আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সবার আগে যেটা পড়বো ওটা হলো নাউন। তো দেখো এইখানে নাউনের সংজ্ঞাটা আগে আমরা নাউনের সংজ্ঞাটা থেকে শুরু করি। এখানে এ নাউন, হোয়াট ইজ এ নাউন? এ নাউন ইজ এ ওয়ার্ড ইউজ টু নেম এ পারসন, প্লেস, থিং, আইডিয়া, কোয়ালিটি ওর অ্যাকশন। মানে কি? মানে হলো নাউন হলো এমন একটি ওয়ার্ড যা দ্বারা একজন ব্যক্তি, একটি স্থান, একটি জিনিস, একটি গুণ, একটি বস্তু এবং একটি কাজকে নামকরণ করা হয়। মানে যেই শব্দ দিয়ে আমরা এই জিনিসগুলোকে নামকরণ করি ওইগুলো নাউনের মধ্যে পড়ে। যেমন তোমার নাম মাসুদ, এখন তোমার নাম একটি নাউন। আবার আমরা যদি একটি মাউস ধরি, মাউস একটি জিনিস, তো মাউস একটি নাউন। তেমনি এই পৃথিবীর, এই সারা মহাবিশ্বে যত নাম আছে, যত রকমের নাম আছে, সব কিছু নাউনের মধ্যে পড়ে। সেইটা যে কোনো নাম হোক, যে কোনো রকম নাম হোক, যে কোনো কিছুর কিছু, কোনো শব্দ দিয়ে আমরা যদি কোনো কিছুকে আইডেন্টিফাই করি তাহলে ওইটা নাউন। যেমন এই ছবিতে দেখো, হোয়াট আর নাউন্স? এ পিপল, অ্যানিমাল, সিজন, সান, মুন, প্ল্যানেট, ডে এন্ড টাইম, থিং, প্লেস। অ্যানিমেল এইখানে দেখো এই একটা কুকুরের ছবি আছে, মানে কুকুর যে আছে এইটা হলো নাউন। আবার কুকুরের নাম যদি টমি হয় বা অন্য কিছু হয় তাহলে এই টমি বা অন্য যে কোনো নামই থাকুক এইটা নাউনের মধ্যে পড়বে। এই দেখো পিপল, পিপলের এখানে এই বাড়িটির হেয়ার স্টাইল এডলফ হিটলারের মতো, কিন্তু তার কিন্তু ওই এডলফ হিটলারের দাড়ি নেই, কিন্তু আমরা একে এডলফ হিটলার বলে দেখি। এখন এডলফ হিটলার হলো এর নাউন। আবার এই যে ব্যক্তি আছে, ব্যক্তি শব্দটাও নাউন। এখানে প্লেস আছে, প্লেসে একটা ঘোরের ছবি দেখতে পাচ্ছি, ঘোর শব্দটা একটা নাউন। আবার দেখো এই ঘোরটা কিন্তু কাঁচা কাঁচা মাটির ঘর না, এটা কিন্তু ইট দিয়ে তৈরি ঘর। তো ইট দিয়ে তৈরি ঘর যে আছে, ইট দিয়ে তৈরি ঘর, এই শব্দটাও একটা নাউন। আবার এখন আমরা যাই নাউনের প্রকারভেদ। প্রাইমারি ক্লাসিফিকেশনস অফ নাউন। এখন ক্লাসিফিকেশনস কি? বিভিন্ন ধরন, বিভিন্ন প্রকারের নাউন। নাউন কত প্রকার আছে? এখানে প্রায় 1, 2, 3, 4, 5 প্রকার আছে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার বলি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউনে আসি প্রথমে। প্রপার নাউন মানে হলো স্পেসিফিক নেম অফ এ পার্টিকুলার পার্সন, প্লেস অ্যান্ড ওর অর্গানাইজেশন, অলওয়েজ ক্যাপিটালাইজড। এখন স্পেসিফিক নেম অফ এ পার্টিকুলার পার্সন, প্লেস ওর অর্গানাইজেশন, এই জিনিসটা খেয়াল করো। এটা কি? এখন স্পেসিফিক নেম, স্পেসিফিক্যালি কিন্তু বলা হয়েছে এখানে। স্পেসিফিক নেম মানে হলো নির্দিষ্ট করে বলতে হবে। যেমন ঢাকা, এই জিনিসটা কিন্তু কোনো স্থানকে সমষ্টিগতভাবে বোঝায়নি, আবার স্থানের সাধারণ নাম না এটা। ঢাকা একটা নির্দিষ্ট জায়গার নাম। শেক্সপিয়ার, শেক্সপিয়ার কিন্তু একজন মানুষের নির্দিষ্ট নাম। ইউজেজ ইন সেন্টেন্স, দেখো ইউজেজ ইন সেন্টেন্স আছে, এই যে এখানে ইউজেজ আছে, শেক্সপিয়ার রোট হ্যামলেট, শেক্সপিয়ার নিজে হ্যামলেট লিখলেন। এখানে কোনো রাইটার কালেকটিভলি বোঝায়নি, সমষ্টিগতভাবে বোঝায়নি। শেক্সপিয়ার নিজে হ্যামলেট লিখলেন, শেক্সপিয়ার নিজে হ্যামলেট লিখেছেন, তাই এটা হবে প্রপার নাউন। এবার নিচে যাই, নিচে গিয়ে পড়ে আছে কমন নাউন। কমন নাউন কি? জেনারেল নেম ফর এনি পার্সন, প্লেস ওর থিং অফ দ্য সেম ক্লাস ওর কাইন্ড। এবার জেনারেল নেম কি? জেনারেল নেম মানে হলো গিয়ে সাধারণ নাম। সাধারণ নাম বলতে যে কোনো কিছু হতে পারে। যেমন আমি যদি বলি এখানে অনেক মানুষ আছে, মানুষ বলতে একটা জেনারেল নেম বোঝায়। মানুষ যে কোনো কেউ হতে পারে, একটা মেয়েও হতে পারে, একটা ছেলেও হতে পারে, মাসুদও হতে পারে, আবার ইশিকাও হতে পারে, যে কোনো নাম যেটা এই ক্যাটাগরির মধ্যে সবাই পড়ে। যেমন মানুষ বলতে সব মানুষকেই বোঝায়, রিভার বলতে, সিটি বলতে, আবার পোয়েট, স্টুডেন্ট, এইগুলা বলতে কিন্তু সবাইকেই কালেকটিভলি বোঝায়। এখানে নির্দিষ্ট করে আলাদাভাবে কাউকে বোঝানো হয়নি। তো এটা কমন নাউন, মানে কমনলি সবাইকে যেটা বোঝায়। যেমন দ্য পোয়েট রোট এ মেমোরেবল স্ট্যানজা। এখন দেখো এখানে দ্য পোয়েট কোনো নির্দিষ্ট পোয়েট নয়, নজরুল ইসলাম বা কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথকে বোঝানো হয়নি এখানে। এখানে দ্য পোয়েট বলা হয়েছে। দ্য পোয়েট মানে কি? সব পোয়েট। জীবনানন্দ দাশ হতে পারেন, কাজী নজরুল হতে পারেন, রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারেন, যে কোনো পোয়েট, যে কোনো পোয়েটের ক্ষেত্রেই এইটা কাজে দেবে। মানে এই কোন নাউনটা যে কোনো পোয়েটের ক্ষেত্রেই, যদি পোয়েট শব্দটা ইউজ করা হয়, এটা যে কোনো পোয়েটের ক্ষেত্রে ইউজ করা হয়। কালেকটিভ নাউন নেমস এ গ্রুপ অর কালেকটিভ
কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস ট্রিটেড এজ এ সিঙ্গেল ইউনিট। এখানে কমন নাউন আর কালেকটিভ নাউনের মধ্যে একটা ডিফারেন্স আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। যেমন দেখো, কমন নাউন বলতে বোঝায় সাধারণ নাউন, আর কালেকটিভ নাউন বলতে বোঝায় কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস ট্রিটেড এজ এ সিঙ্গেল ইউনিট। মানে এমন একটি, এটা কিন্তু সবার ক্ষেত্রে সেম নাম ইউজ হবে না, কিন্তু যেই নামটা ইউজ হবে ওটা দ্বারা অনেক মানুষের সমষ্টি বোঝাবে। আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই, যেমন টিম। টিম দ্বারা কিন্তু সব মানুষকে বোঝায় না, কিন্তু টিমের ভিতরে অনেক মানুষ থাকে। কমিটির ভিতরে সব মানুষ বোঝায় না, কিন্তু কমিটির ভিতরেও অনেক মানুষ থাকে। অডিয়েন্স দ্বারা সব মানুষ বোঝায় না, আবার অডিয়েন্সের ভিতরেই সব মানুষ, অনেক মানুষ থাকে। দ্য কমিটি হ্যাজ রিচড এ আনএনিমাস ডিসিশন। এখন এই কমিটি যে আছে, কমিটি দ্বারা কিন্তু সব মানুষের প্রতিনিধিত্ব করছে না, সব মানুষের প্রতিনিধিত্ব কিন্তু এই কমিটি করতেছে না, কিন্তু তাও এটা দ্বারা অনেক মানুষকে বোঝাচ্ছে। নেক্সট যাই, এরপরে নেক্সট যেটা আসে ওইটা হলো মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন মানে নেমস এ সাবস্টেন্স, র মেটেরিয়াল অর ম্যাটার ওর ফ্রম হুইচ থিংস আর মেড। মানে মেটেরিয়াল নাউন মানে তো তোমরা বুঝতেছোই, মেটেরিয়াল কি হয়। মেটেরিয়াল বলতে যে কোনো কিছু যা যে বিভিন্ন ধরনের মেটেরিয়ালস আছে না, যেমন সোনা, রূপা, লোহা, এই যে এখানে উদাহরণ আছে গোল্ড, ওয়াটার, কটন, আয়রন, মানে যে কোনো রকমের জিনিস মেটেরিয়ালস, এগুলোকে মেটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। যেমন দেখো, গোল্ড ইজ এ প্রেশিয়াস মেটাল, এখানে গোল্ড কিন্তু মেটেরিয়াল, কেন এই জন্য এটা মেটেরিয়াল নাউন। তো এগুলা বুঝতে হবে, এগুলা আইডেন্টিফাই করতে জানতে হবে। যেমন এবার লাস্টের দিকে আসি, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে নেমস এ কোয়ালিটি, স্টেট, অ্যাকশন ওর কনসেপ্ট দ্যাট ক্যান নট বি সিন ওর টাচড। মানে এমন কোনো জিনিস যা দেখা যায় না, কিন্তু দেখা যায় না, অনেক কিছুই কিন্তু দেখা যায় না। দুইটা ক্যাটাগরি আছে, একটা মানে দুইটা বৈশিষ্ট্য আছে। একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমরা যা নামকরণ করব এটাকে সাধারণ চোখে দেখা যাবে না। আর সেকেন্ড কোয়ালিটি হলো ওইটা একটা, মানে সেকেন্ড বৈশিষ্ট্য হলো ওইটা কোনো গুণের নাম হতে হবে, কোনো অবস্থার নাম হতে হবে, কোনো কাজের নাম হতে হবে, কোনো কনসেপ্টের নাম হতে হবে। যেমন দেখো, অনেস্টি, ফ্রিডম, কারেজ, ইয়থ, এইগুলা দ্বারা এমন জিনিস বোঝায় যা আমরা সাধারণভাবে দেখি না, কিন্তু এইগুলা কোয়ালিটি, অবস্থা, কাজ বা কোনো ধরনের যে এই তিন চারটার মধ্যে পড়ে। যেমন অনেস্টি, এটা কিন্তু কোয়ালিটি, ফ্রিডম এটা স্টেট, কারেজ এটা কিন্তু কোয়ালিটি, আবার ইয়থ হলো এটাও একটা স্টেট। তো এই দেখো উদাহরণ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এইটা কিন্তু অনেস্টি দ্বারা কি বোঝাচ্ছে? অনেস্টি কি আমরা দেখতে পাই না, অনেস্টি দেখার জিনিস না, অনেস্টি কি ছোঁয়ার জিনিস না, অনেস্টি আমরা ছুঁতেও পারি না, কিন্তু অনেস্টি আমরা একটা গুণের নাম বোঝায় যা আমরা অনুভব করতে পারি বা পরীক্ষা করতে পারি। তো এভাবে আমরা বুঝতে পারবো যে অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে চেনা যায়। তো আশা করি 5টা নাউন আমরা বুঝিয়ে ফেলেছি, ঠিক আছে। এবার ক্লাসিফিকেশন আরেক রকম আছে, কাউন্টেবল আর আনকাউন্টেবল। তো এখন কাউন্টেবল কোনটা? কাউন্টেবল তো নাম দেখেই বুঝতেছো যে এগুলা কাউন্ট করা যায়, বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস। এই যে বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস। তো এখন এই যে এগুলার মধ্যে কি কি পড়ে? যেমন কোয়ান্টিফায়ার পড়ে। কোয়ান্টিফায়ার কিন্তু স্পেশালি মনে রাখতে হবে, কাউন্টেবল নাউন্সের মধ্যে পড়ে। ফিউ, এ ফিউ, মেনি, সেভারাল, এ নাম্বার অফ, মানে যা দ্বারাই যে কোনো কিছু যা দ্বারা একটা সংখ্যা বোঝায় বা সংখ্যা যেটা নাউনের সাথে বসে, মানে সংখ্যা বোঝায়। এ ফিউ মাউস, এ ফিউ থিংস, এ ফিউ অ্যাপলস, এইগুলা দ্বারা সংখ্যা বোঝায়। তো এই সংখ্যাগুলা কাউন্টেবল নাউন্সের মধ্যে পড়ে, মানে যে কোনো কিছু যা দ্বারা সংখ্যা বোঝায়। এইটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, যে কোনো কিছু হতে পারে যা দ্বারা সংখ্যা বোঝায়। মনে রাখবে এটা সংখ্যা বোঝালেই কাউন্টেবল, নইলে আনকাউন্টেবল। এবার আনকাউন্টেবল তো বলেই দিলাম এখন একটু আগে, যা দ্বারা সংখ্যা বোঝায় না। তাও যদি আমরা ডিটেলসে যেতে চাই, noun that cannot be counted as individual units, they represent liquids, materials, concepts or masses and take singular verbs. স্পেসিফিক্যালি বলতে গেলে যা দ্বারা নির্দিষ্ট করে সংখ্যা বোঝায় না, যেমন ইনফরমেশন কি একটা ইনফরমেশন, দুইটা ইনফরমেশন, তিনটা ইনফরমেশন না, ইনফরমেশন অনেকগুলা বোঝাচ্ছে না, অনেক কম বোঝাচ্ছে না, এখানে জাস্ট ইনফরমেশন বলা আছে। কতগুলো ইনফরমেশন স্পেসিফিক্যালি বলা নেই। অ্যাডভাইস, কতগুলো অ্যাডভাইস বলা আছে? না, বলা নেই। ফার্নিচার, ওয়াটার, নিউজ, ফিজিক্স, এগুলা কোনোটাই নাম করা নেই। কোয়ান্টিফায়ার্স ইউজ, এ লিটল, মাচ,
এন অ্যামাউন্ট অফ, এইগুলা দ্বারা কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না কতটা বা কতগুলো। আবার দেখো এখানে এইচএসসি ওয়ার্ডস লাইক ফার্নিচার, ইনফরমেশন, সেঞ্চুরি, অ্যাডভাইস অ্যান্ড নিউজ আর অলওয়েজ uncountable in English. They do not take an s or es suffix to form plurals. To express quantity, use phrases like a piece of information or items of furniture. এই যে আনকাউন্টেবল নাউন্স আছে এইগুলা কিন্তু কোনো ধরনের সংখ্যা দ্বারা বোঝানো যাবে না। যেমন একটি ইনফরমেশন, দুইটি ইনফরমেশন এভাবে নয়, এ পিস অফ ইনফরমেশন। আবার ফার্নিচার, একটি ফার্নিচার, দুইটি ফার্নিচার এভাবে নয়, আইটেমস অফ ফার্নিচার। এটা কিন্তু অনেকে ভুল করে, এটা বুঝতে হবে। একটি ইনফরমেশন, দুইটি ইনফরমেশন নয়, এ পিস অফ ইনফরমেশন আর আইটেমস অফ ফার্নিচার এইভাবে ইউজ করতে হবে। সেঞ্চুরি, অ্যাডভাইস, নিউজ এগুলা কিন্তু আনকাউন্টেবল। তো এইগুলার ক্ষেত্রে একটি দুইটি এগুলা ইউজ করা যাবে না। আমরা কিন্তু অনেক ভুল করি, দেখছো, এইগুলা রিয়েল লাইফ ইউজে কিন্তু আমরা অনেক ভুল করি। এই জন্য আমাদের গ্রামার ইম্পর্টেন্ট, ইংলিশের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, বাংলার ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। এবার আসি ফাংশনস অফ নাউন ইন সেন্টেন্সেস। সাবজেক্ট অফ এ ভার্ব। এখন সাবজেক্ট অফ এ ভার্ব সবচেয়ে কমন আমার মতে। সাবজেক্ট অফ এ ভার্ব দেখো, নলেজ ওপেন্স ডোরস টু অপরচুনিটি। এখানে ভার্ব কি? ভার্ব ওপেন্স। ওপেন্সের নাউন কি, সরি সাবজেক্ট কি? নলেজ। নলেজটা কি? নলেজ একটা নাউন, নাউন সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এবার সেকেন্ড, ডাইরেক্ট অবজেক্ট অফ এ ভার্ব। দ্য স্টুডেন্ট সলভ দ্য প্রবলেম। এখন দ্য স্টুডেন্ট সলভ দ্য প্রবলেম এটা যে আছে এইটা ডাইরেক্ট অবজেক্ট অফ এ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। সলভড এখানে, এই দেখো সলভড এখানে ভার্ব, সলভডের অবজেক্ট কি? দ্য প্রবলেম। এখন দ্য প্রবলেম কি? দ্য প্রবলেম নাউনের মধ্যে পড়ে। এখানে এটা কোন নাউনের মধ্যে পড়ে বলো তো? এটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। আবার এটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যেও কোনটার মধ্যে পড়ে? কাউন্টেবল না আনকাউন্টেবল এটা বলো দেখি। এটা কিন্তু আনকাউন্টেবল। দ্য প্রবলেম কিন্তু আনকাউন্টেবল, এটা মনে রাখতে হবে। দ্য টিচার গেভ রাকিব এ রেফারেন্স বুক। এটা ইনডাইরেক্ট অবজেক্ট অফ এ ভার্ব। ইনডাইরেক্ট অবজেক্ট কি? এই দেখো গেভ, গেভ কিন্তু এটা ভার্ব। এখন গেইবের পাশেই কিন্তু এটার অবজেক্ট আছে রাকিব। রাকিবের সাথে রাকিব কিন্তু এখানে মেইন, আমরা কিন্তু এখানে অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট। রাকিব কিন্তু ভার্বের পাশেই বসেছে, কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট কি? রাকিবের পাশে কি আছে? এ রেফারেন্স বুক। রাকিবও অবজেক্ট, রেফারেন্স বুকও অবজেক্ট, কিন্তু এ রেফারেন্স বুক ইনডাইরেক্ট অবজেক্ট। গেইবের ইনডাইরেক্ট অবজেক্ট এ রেফারেন্স বুক। অবজেক্ট অফ এ প্রিপোজিশন। দ্য বুক ইজ অন দ্য টেবিল। প্রিপোজিশন, প্রিপোজিশন কোনটা? অন। অবজেক্ট কোনটা এখানে অনের? দ্য টেবিল। কিসের উপরে আছে? অন মানে উপরে। কিসের উপরে? দ্য টেবিলের উপরে। তো এটা কি? অবজেক্ট। অবজেক্ট কিসের অবজেক্ট? অনের অবজেক্ট। অন কি? প্রিপোজিশন। এইভাবে চিনতে হবে। সাবজেক্ট কমপ্লিমেন্টেশন। শি বিকেম এ ডক্টর। কমপ্লিমেন্টেশন কি? যেমন ধরো কারো প্রশংসা করা, কমপ্লিমেন্টেশন। শি বিকেম এ ডক্টর, এখানে প্রশংসা করা হয়েছে। কার প্রশংসা করা হয়েছে? সাবজেক্ট কমপ্লিমেন্টেশন মানে কি? সাবজেক্টের প্রশংসা। তো সাবজেক্ট কি? শি। শি এর প্রশংসা করে বলা হয়েছে শি বিকেম এ ডক্টর, এ ডক্টর। তো এটা নাউন ইউজ হয়েছে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে। নাউন এডজাংক্ট। নাউন এডজাংক্ট, নাউন এস এডজেক্টিভ। হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে ইউনিভার্সিটি এক্স এস এ মডিফায়ার ফর স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট যে আছে, স্টুডেন্ট কিন্তু এখানে অবজেক্ট। হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা ফুললি একটা অবজেক্ট। এখন এই যে এই ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, এটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানে 3-4টা জিনিস আছে কিন্তু। প্রথমেই দেখো এখানে বলা আছে ইউনিভার্সিটি এক্স এজ এ মডিফায়ার ফর স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট যে আছে ওইটাকে মডিফাই করতেছে ইউনিভার্সিটি, এই ওয়ার্ডটা কিন্তু মডিফায়ার হিসেবে ইউজ হয়েছে। আবার নাউন এডজাংক্ট হিসেবে ইউজ হয়েছে। এ ইউনিভার্সিটি স্টুডেন্ট নাউন এডজাংক্ট হিসেবে ইউজ হয়েছে। আবার নাউন এস এডজেক্টিভ কোনটা? হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখন এই জিনিসটা যে আছে এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা কিন্তু এডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। তো এভাবে জানতে হবে। তো আজকের লেকচার এখানেই শেষ। আশা করি এই নাউনের লেকচার থেকে তোমরা বুঝতে পেরেছো নাউন কত রকমের হয়, নাউন কি কি হয়, এবং নাউন উদাহরণ সহ তোমাদের বোঝাতে পেরেছি আশা করি। তো আজকের ক্লাস এখানেই শেষ। ভালো থেকো, খুদা হাফিজ।